স্নান করে বেরোতেই দেখি কি পরিমাণ বৃষ্টি, পুরো যেন সাদা হয়ে ধুয়ে যাচ্ছে মার্গেরিটা। বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা কেমন শান্ত হয়ে গেছে। একটু ট্যান প্যাক করে নেবো ভাবলাম, কালকে যেহেতু ফাংশন আছে একটু ট্যান প্যাক না করে নিলে ঠিক হচ্ছে না। এটা আমার আশীর্বাদের শাড়ি ছিল, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আশীর্বাদে দেওয়া হয়েছিল। এটা আদি ঢাকেশ্বরী থেকে মাসুমিনী আমাকে দিয়েছিল, একটা কাতান বেনারসি, এতটাই সুন্দর আমি এটার জন্য আর ওকেশন খুঁজে পাইনি। বেসিক্যালি আমার এক দেওরের আশীর্বাদের অনুষ্ঠান আছে কালকে। দেওর বলতে রিয়াকে তোমরা সবাই চেনো, তো রিয়ার মামাতো ভাইয়ের আছে আশীর্বাদের অনুষ্ঠান। কাল পুরো দিন জুড়েই অনুষ্ঠানটা থাকবে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মার্গেরিটার থেকে আজকে ডে 2 আমার। সকালবেলাতে উঠেছি, উঠে এক্সারসাইজও করেছি, দিয়ে উপরে এসেছি, তাই একটু দেরিও হয়ে গেছে। তবে ইয়েস, আজকের এজেন্ডাটা তো কমপ্লিট করতেই হবে। আলমারিটা গোছানোই হয়নি, সেটাকে গুছিয়ে রেডি করে রাখতে হবে, নাহলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। একদিকে জিনিস এইদিকে এদিকে ছড়িয়ে রয়েছে, যেটা একেবারেই ভালো লাগছে না। এনিওয়েজ, সেগুলো তো পরের কথা। বাট রিমো কিন্তু আমাকে বেশ ভালোই মিস করছে। ও কিন্তু আমাকে বলেছিল তুমি যাও, আমি ব্যাচেলার লাইফ লিড করবো, বাট বেচারা একেবারেই সেটা পারছে না। খুবই মিস করছে। এখন তো অর্পিতারাও নেই ওখানে পাশে, আর পল্লবীরাও নাকি ঘুরতে গেছে, তো সব মিলিয়ে ও বেচারা ভীষণ বোর হচ্ছে ওখানে। উইকেন্ড আসলে তো চলো রিয়াদের বাড়িতেও চলে যায়, কিন্তু যেদিনকে উইকডেজ থাকে সেদিনগুলো তো ভীষণ বোর হচ্ছে। কালকে আমাকে বলছে তুমি তো অগস্ট অব্দি থাকবে না, চলে আসবে। আমি ভেবে বলছি আমি কবে ফিরবো। এনিওয়েজ, আমার এখনও রিটার্ন টিকিট কিছুই হয়নি, না হয়েছে মার্গেরিটার থেকে শিলিগুড়ির, না হয়েছে শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোরের। তো ওই প্ল্যানগুলো এখনও হয়নি কমপ্লিট, হলে তো তোমরা জানতেই পারবে। চলো এবার চাটা খেয়ে নিই। মা অলরেডি চা বানিয়ে ওয়েট করছিল, মা যদিও খাওয়া হয়ে গেছে, এখন আমি চাটা খেয়ে নেবো। উফ, অনেক সময় লাগিয়ে ফাইনালি আমার সুটকেসগুলোকে খালি করেছি। সবগুলো নয়, এইটা হচ্ছে আমার বিয়ের এই বাড়ির সুটকেস। দেখতে পাচ্ছ সাইজটা? আমার মনে হয় সবারই থাকে এরকম একটা বড় সাইজের সুটকেস, বিয়েতে পাওয়া হয়, এবং সেটা সারা জীবন এখানেই মনে হয় থাকবে। এখান থেকে নড়ানোটা সম্ভব না। আর এটা নিয়ে তো মোস্টলি আমি ট্রাভেল করি। তো আমার ঘর এখন পরিষ্কার। আর এই দেখো শাড়িগুলোকে বের করেছি। এগুলো সব দেখেই কেমন একটা নতুন বউ ফিল দিচ্ছে। যদি এখানে আমার মায়েরও শাড়ি আছে, সব যে বিয়ের শাড়ি সেরকমও নয়, রঙগুলো কিন্তু বেশ ব্রাইট। আর এখানে কাপড়টাও মোটামুটি গুছিয়ে ফেলেছি, যা যা আমার দরকার ছিল সব কাপড় লেগে গেছে আলমারিতে। দেখতেও ভালো লাগছে, সারাক্ষণ কেমন একটা খালি খালি থাকে, রুমটা বেশ ভরাও লাগছে। এখন মনে হচ্ছে মানুষজন আছে। তো বিছানার সমস্ত কাপড় কাবার্ডে তুলে দিলাম। আর এই হচ্ছে আমার বিয়ের ফার্নিচার, বিয়ের খাট, সাইড টেবিল, যাই হোক। তো এই খাটটা কিন্তু বাবা মা খুব শখ করে আমাকে দিয়েছে বিয়েতে, আর আমরা সবাই মিলেই পছন্দ করেছি। আমি এই খাটের একটা মজার ব্যাপার আছে, তোমাদেরকে দেখাই। এরকম করে না ড্রয়ার সিস্টেম আছে মোস্টলি বক্স বেডগুলোতে, না সাইড থেকে খোলার সিস্টেম থাকে, সাইডেও ড্রয়ার থাকে, কিন্তু আমার বিয়ের আগে এই সিস্টেমটা বেশ এসেছিলো, এটা একটু নতুনত্ব ছিল। দেখো এরকম পুরো হাফটা ড্রয়ারটা টেনে নিয়ে জিনিস রাখার জন্য খুব সুবিধা হয়। সেই কারণে আমাদের কাভারটা ছোট হওয়াতেও এখানে আমরা অনেক কিছু স্টোর করে চলে যেতে পারি। হাফ পোর্শনটাতে নর্মাল স্টোর আছে, তো সেটাতে অনেক জিনিস রাখা যায়। আর এইখানে মোটামুটি বেডশিটস, আরও কিছু অনেক জিনিস, বলতে পারো কিছুটা আলনার মতো একটা কাজ করে এই বক্সটা। তো চলো এই টেকনিকটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা যদি কোনো ফার্নিচার বানাচ্ছ, আমার মনে হয় এই সিস্টেমটা তোমাদের অনেকটাই কাজে লাগবে, কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। বারে তোমাকে বক্স বেডটা খুলতে হয় না, সুন্দর করে ড্রয়ারটা নামিয়ে অনেক কিছু জিনিস আবার রেখেও তোমরা আরামসে কাজটা করতে পারো। তো এটাই শেয়ার করার ছিল। এখন যাই ফ্রেশ হয়ে নিই, অনেকটা কাজ করে ফেলেছি, রুম এখন পুরো পরিষ্কার, তো আমারও বেশ একটু শান্তি লাগছে। এবার একটু শান্তি মতো থাকাও যাবে। আর আমাকে দেখতে যা এক্সস্টেড লাগছে, এবার ফ্রেশ হয়ে যেতেই হবে। স্নান করে বেরোতেই দেখি কি পরিমাণ বৃষ্টি, পুরো যেন সাদা হয়ে ধুয়ে যাচ্ছে মার্গেরিটা। তবে কালকে ছিল না, পরশুদিন ছিল রথ, পরশুদিনে কিন্তু সেরকম বৃষ্টি আমরা একেবারেই পাইনি। আর কালকেও বেশ পরিষ্কারই ছিল, রাতের দিকে অল্প একটুখানি বৃষ্টি দিতেই সেটা বন্ধ হয়ে গেছিলো, আর এখন একদম ধুয়ে দিচ্ছে। আমি এবার যেখানে যাচ্ছি সেখানেই খালি বৃষ্টি পাচ্ছি, ভালোই হচ্ছে। একদিন গরম একদিন বৃষ্টি, একদিন গরম একদিন বৃষ্টি, সবটাই উপভোগ করতে পারছি। এখন তো লাঞ্চেরও টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। মা আজকে পনিরও বানিয়েছে, দেখলাম মাছও বানিয়েছে। আমি আসলে ছোটো মাছটা খাই না বলে মা বোধহয় পনিরটা বানিয়েছে আমার জন্য। এনিওয়েজ এখন লাঞ্চও করে নেবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। কারণ বৃষ্টিটা হলে দুপুরবেলাতে ভালো একটা ঘুম দেওয়া যাবে। সন্ধ্যেবেলার চা নিয়ে বসেছি, এই যে 2 কাপ, আমি আর মা খালি, ভাই তো বেরিয়ে গেছে এখন। আর বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মাত্র 6:30 বাজতে না বাজতেই। এখানে ব্যাঙ্গালোরে তো আলো এই সময়, অবশ্য না এখন হয়তো অন্ধকার হয়ে গেছে।
15:07 কটা বাজে? 15:07 বাজে না, মেবি বাজে হয়তো। আজকে আধার কার্ডের লিঙ্কটা ফাইনালি হলো। 4 বার ঘুরেছি, তারপরে গিয়ে কাজটা হয়েছে। যাক, ঠিক আছে, ভালো হয়ে গেছে কাজটা। আমরা বৃষ্টি কাটিয়ে ঘুমদুম দিয়ে উঠে গিয়ে কাজটা করে আসলাম। আর যা ঘুমিয়েছি আজকে, আমার গলাটা ভারী ভারী হয়ে গেছে। ভাই আবার একটু বেরিয়েছিল, ইভিনিংয়ে নিয়ে আসলো ধোকলা। ভালোই লাগলো মার্গারিটার। কোন দোকানের এটা ধোকলাটা? সেগুন বাড়িতে কোনো একটা দোকানের, ভাই ঠিকঠাক নাম বলতে পারছে না, বাট ভালো লাগছে না বলো, ধোকলাটা বেশ টেস্টি। এই হচ্ছে লক্ষ্মী পিসি, তাই হাই করে দাও সবাইকে এরম করে, হাই করো। বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা কেমন শান্ত হয়ে গেছে, খালি ঝিপঝিপ ঝিপঝিপ একটুখানি জলের আওয়াজ। পুরো রাস্তাটাই কেমন একটা যেন অন্ধকার, এত নির্ঝুমও ঠিক ভালো লাগে না। তবে বর্ষাকালে এটা খুব কমন ব্যাপার, এখন তার মানুষজন রাস্তায় বেরোবে না। তো এনিওয়েজ, এবার প্রস্তুতি নেওয়া হবে পরশু দিনের যাওয়ার, কিন্তু আগামীকালে আলাদা করে কোনো রকম প্ল্যান নেই, কারণ এখানে নাকি মার্কেট বন্ধ থাকে বুধবারে। তো সেটাও একটা বড় কারণ যে আজকে তাড়াহুড়ো করে গিফটটা কেনা হয়ে গেল। বাট এনিওয়েজ, কাজটা হয়ে গেছে তো ভালো। এখন ডিনারের টাইমও হয়ে যাচ্ছে, বাজে হলো 10:30। আমি তো এখানে আজকে দিনটা বেশ রিল্যাক্স করেই কাটিয়েছি, অনেক রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, ফিরিয়েছি। রিমো তো এগেন খুব বোর হচ্ছে, সন্ধ্যাবেলাতে আমাকে বলছে তুমি কবে ফিরবে। আমি বললাম যে আমার এই মোমেন্টে ব্যাঙ্গালোরে আর ফিরতে ভালোই লাগছে না, আমি বেশ ভালোই টাইম কাটাচ্ছি। তো এখন অবধি কিছু ফাইনাল করে উঠতে পারিনি, দেখি। এখন ফার্স্ট হচ্ছে মার্গারিটা থেকে শিলিগুড়ি যাওয়ার টিকিটটা করতে হবে, সেটাও একটু ফ্লাকচুয়েট করছিল প্রাইসটা, তো সেইটা একটু কনফিউশন হয়ে গেছিলো। মার্গারিটা থেকে ফেরার টিকিটটা নিয়ে কনফিউশনটা এই কারণে হয়েছিল, কারণ কালকে এবং তার আগের দিনও আমরা দেখছিলাম যে টিকিটটা মোটামুটি 1400 to 1600-এ ভ্যারি করছে এয়ারপোর্ট থেকে, মানে ডিব্রুগড় এয়ারপোর্ট থেকে টু বাগডোগরা। কিন্তু যেই মোমেন্টে আমি কাটতে যাচ্ছি সঙ্গে সঙ্গে প্রাইসটা বেড়ে 4600 হয়ে যাচ্ছে বা 5000ও হয়ে যাচ্ছে সেম ফ্লাইটে। ঠিক বুঝেই পাচ্ছি না যে কেন ওটা বেড়ে যাচ্ছে, কারণ কি যখনই ওটা ক্যালেন্ডারে ওদের যেটা পুরো রোস্টার থাকে সেখানে যখন দেখছি প্রাইসটা কিন্তু 1600, 1700, ইভেন আমি 1200 টাকাতেও দেখেছি। যেই মোমেন্টে ক্লিক করছি দামটা বেড়ে যাচ্ছে 4000-এর উপরে। তো এইভাবে তো টিকিট কাটা পসিবলই না, অবভিয়াসলি আমি এখানে 4000 টাকা টিকিট দিয়ে যাচ্ছি না। তো এখানে অন্যান্য ট্রেনেরও অপশান আছে, তো লাস্টে ডিসাইড করলাম যে না, ট্রেনেই যাওয়া হবে, তাতে জিনিসপত্র ওজন বাড়লেও কোনো চাপ নেই আর প্রাইসটাও অতটা বাড়বে না। তো আজকে মোস্টলি টিকিটটা কাটা হয়েও যাবে, হলে তোমাদেরকে কনফার্মটা বলে দেবো। তো এই হচ্ছে আজকের ডিনার, পনিরের তরকারি, রুটি আর ডিমের পোচ। আমি অবশ্য উল্টানো পোচ খাই, মা উল্টানো পোচই খাবে। আজকে দুপুরে আমরা পনিরটা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে বলছিলামই। হ্যাঁ এমনি বলছি না, না ভালো হয়েছে খেতে, নর্মাল বাট ভালোই হয়েছিল খেতে। আর একদিন করা হবে চিলি পনির। টিকিটটা জাস্ট বুক করলাম আর নিচে এসে তোমাদেরকে ভিডিও করে বললাম যে হ্যাঁ ফাইনালি আমার শিলিগুড়ি যাওয়ার টিকিটটাও হয়ে গেছে। হ্যাঁ, আমি দুটো জায়গাতে যাওয়া আসা নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ দুটোই আমার বাড়ি, দুই জায়গাতেই সময় কাটাতে ভালো লাগছে। হ্যাঁ, এইখানে এখন হচ্ছে কি বলতো, একটু বাড়িটা খুব শান্ত, কারণ কি মেজমাও নেই। মেজমা থাকলে খুব হই হয়, আড্ডা হয়, আর সন্ধ্যেবেলাটা জানি কেমনভাবে কেটে যায়। তো সেইটা এবার আমি খুব মিস করছি। মেজমা তো ব্লগটা দেখবে আর ভাববে ইস মেজমা এখানে থাকলে খুব ভালো হতো। লাস্ট টাইম যখন আমরা লকডাউনে এসেছিলাম তখন রিয়ারাও ছিল, আমরা সবাই ছিলাম আর ভীষণ হই করে কাটিয়েছিলাম সেই কটা মাস। সেটা তো এবার আর হচ্ছে না, খুবই শান্ত পরিবেশ। আমরা 3টে প্রাণী এত বড় বাড়িতে। ওদিকে অবশ্য বড় জেঠুরা রয়েছে, বাট তারা খুবই অসুস্থ, তো ডেফিনেটলি তারা তো সেভাবে হই করে উঠতে পারছে না। আর মেজমা হচ্ছে আসল হই করার পাবলিক, তো তাকে ডেফিনেটলি এখানে না পেয়ে আমরা খুবই বোর হচ্ছি মাঝে মাঝে, আমি স্পেশালি। আর রিমো সেগুলো দেখেও কিন্তু বেশ বোর হচ্ছে। রিমো এনিওয়েজ ব্যাঙ্গালোরেও একা ভালোই বোর হচ্ছে। তো এইবারের ট্রিপটা একবারই অন্যরকম ছিল। এটা অ্যাকচুয়ালি আনপ্ল্যান্ড একটা ট্রিপ, হঠাৎ করে হয়ে গেল। তবে এসে আমার খুবই ভালো লাগছে। এত বছর বাদে বাড়িতে ঢুকলে কার না ভালো লাগে বলো। তবে টিকিটটা কাটা হয়েছে, রাজধানীতে কেটেছি। প্রথমে ভেবেছিলাম ফ্লাইটে কাটবো, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু ফ্লাইটে না করে এবার রাজধানীতে উইদাউট ফুড অপশানটা সিলেক্ট করেছি আর একটা উইকডেতেই কাটলাম। তো একদিক দিয়ে একটা প্ল্যান সর্টেড। এখন তারপরে নেক্সট কী করতে হবে সেটাও আমাকে প্ল্যান করতে হবে, তো সেইটা ছিল 1 নম্বর কাজ। তবে আজকে আমি রাতে কিন্তু নিচে ঘুমোচ্ছি না, আজকে আমি ওপরে ঘুমোচ্ছি। আসার পর থেকে আমি নিচেই ঘুমোচ্ছি।
ঘুমাচ্ছি। তার আগেবারে যখন এসেছিলাম তখন নিচে ঘুমোইনি, ওপরে ঘুমাচ্ছিলাম। তবে মিলেমিশিয়ে থাকতে ভালো লাগে। এবার কেন ঘুমাচ্ছি বলো তো, একটু রুমটাতে থাকলে রুমটা একটু বেটার থাকবে ডেফিনেটলি। মানুষ না থাকলে যেরকমটা হয়, রুমটা অত ভালোভাবে থাকতে পারে না। আর আমারও বেশ ভালোই লাগছে, নিচে ঘুমোচ্ছি, নিজের এই আমার প্রিয় বিছানাটাতে ঘুমোচ্ছি, তো সেটা ভেবেও ভালো লাগছে। তবে মাও বললো ওপরে ঘুমোতে, আমারও ইচ্ছা করলো হ্যাঁ আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, পুরো শান্ত হয়ে রয়েছে বাইরেটা, তো ওপরেও ঘুমোনো যায়, তো মিলিয়ে মিশিয়ে এবারও থাকবো। তবে এখন আমি যাই ওপরে। আর আজকের মতো এই ভিডিওটাও এখানেই এন্ড করছি। আজকে খুব অ্যাডভেঞ্চারাস দিন তো কিছু ছিল না, তাই খুব আহামরি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মার্গারিটার লাইফ খুব সিম্পল, খুব শান্ত লাইফ এখানে। তো হ্যাঁ, সেটার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল আমার আজকে। কালকে আবার দেখা যাক কিভাবে দিনটা কাটানো যাক। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট প্লেট। গুড মর্নিং দিদি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ব্রেকফাস্ট হাতে নিয়ে আজকে বারান্দা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে স্পেশাল ব্রেকফাস্টটা কী বলো তো, আজকে পনির পরাঠা বানিয়েছি, তার সাথে মা একটা আচার দিল। এটা হচ্ছে আম আর রসুনের আচার, কাঁচা আম যতটুকু বললো। এটা গৌহাটি থেকে মা নিয়ে এসছে। তো গৌহাটিতে মার মাসি থাকে, তাকে আমরা মাসি দিদা বলে সম্বোধন করি। তো উনি পাঠিয়েছেন এই কাঁচা আম আর রসুনের আচার। শুনেই কেমন লোভনীয় লাগছে, তাই জন্য পরোটার সাথে এটাও নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি একটুখানি কেচাপ। তো পনির পরাঠা তো আমি খুব ভালোবাসি, ইভেন সবাই ভালোবাসে। তো ভাই অলরেডি আপডেট দিয়ে দিয়েছে যে খুব ভালো হয়েছে খেতে। তো মার জন্য অপেক্ষা করছি, মা আসলে একসাথে ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আমরা এসেছি মার্গারিটাতে জি+ রয়্যাল স্যালন। এটা চারালিতে যতদূর সম্ভব। ভাই এনেছে আমাকে, ভাই এখানেই আসে স্যালন। বুঝতে পারছো, গ্রুমিংয়ের কাজে এসেছি। তা আমি একটু ট্যান প্যাক করে নেবো ভাবলাম, কালকে যেহেতু ফাংশন আছে, একটু ট্যান প্যাক না করে নিলে ঠিক হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, চলো আমি নিজেকে একটু প্যাম্পার করে নিই। তারপরে ভাই অনেক কিছু করবো, ওদের ট্রিমিং করার আছে। চলো, ক্লিন আপ তো হয়ে গেল, বেশ চকচক করছে এখন মুখটা। কিছুই করিনি, জাস্ট ক্লিন আপ। বাট খুব স্লো সার্ভিস, কিন্তু খুব ভালো। স্লো বলেই যত্ন করে করতে পারলো, এইটুকু বলতে পারি। কারণ কি সব জায়গায় যা তাড়াহুড়ো করে একদম মানে বসিয়েই বলে এখনই হয়ে গেল, শেষ যাও এখন, সেটা নয়। অনেকটাই ভালো সার্ভিস, ভালো রে স্যালনটা। মাত্র বাড়ি ফিরলাম, স্যালন সার্ভিস তো বেশ ভালোই হলো। ডিটারিংটা বেশ ভালোই করেছে। ডিটারিংয়ের জন্য নিয়েছে 400 টাকা, যেটা সবখানেই 300 বা 400, কোথাও কোথাও তো 600ই নেয়। ব্যাঙ্গালোরে তো 600 নেয়। কিন্তু থ্রেডিং কিন্তু এখানে অনেক বেশি দাম নিয়েছে। কারণ আমি ব্যাঙ্গালোরে আমার বাড়ির পাশে যে স্যালনটাতে করে, ওখানে ওরা 80 টাকা নেয় আইব্রো, আপার লিপ আর ফোরে, যেটা আমি করি সবসময়। তো আজকে জাস্ট এক্সট্রা একটুখানি করার ছিল সেরকম, কারণ আমি রিসেন্টলি করিয়েছি। বাট স্টিল যেহেতু যাবো ভাবলাম একটু করিয়েই নি। ও মা, 110 টাকা নিল আমার থেকে। তো ব্যাঙ্গালোরের থেকে এখানে দামটা আমার মনে হয় বেশি। প্লাস অত ভালো স্যালন হয়তো এই এরিয়াতে আর নেই বলে এখানে হয়তো প্রাইসটা একটু বেশি কম্পারেটিভলি, যেটুকু বুঝতে পারলাম। কম্পিটিশন নেই মার্কেটে, একটা ভালো স্যালন, সেই কারণে এখানে দামটা ওরা যথেষ্ট বাগিয়েই রেখেছে। এনিওয়েজ, এখন যাব ফ্রেশ হয়ে নেবো, 1টা বেজে যাচ্ছে প্রায়, এখন স্নান টান করে নেবো। আজকে একটু ইন্টারেস্টিং কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে, তো ব্লগটাকে শেষ অবধি দেখো। রিমো তো অফিসে গেছে, আর রিমো যে কি করছে অফিসেও ব্লগ করতেও পারে না, তাই তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ারও করতে পারে না। আর আমিও খুব একটা দেখতে পারি না যে অ্যাকচুয়ালি বাড়িতে কি করছে। লাঞ্চ শেষ করে আমরা এখন বিউটি ট্রিটমেন্ট করতে বসেছি। এখানে আমি বসেছি আজকে বিউটিশিয়ান। আমি সকালে ট্যান প্যাক করে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি বাজারে আজকে সমস্ত দোকান বন্ধ ছিল, সেই জন্য মার জন্য ফেশিয়াল কিটটা আনা হয়নি। তবে আমার কাছে কিছু না কিছু থাকেই, স্ক্রাব ছিল, প্যাক ছিল, তো সব দিয়ে এই যে মাকে শুইয়ে রেখেছি। মা এখন রিল্যাক্স করছে। একটু গোলাপ জল আর তুলোটা দিলাম চোখে, বলছে না জ্বালা করছে বলে সরিয়ে দিল। তো কমপ্লিট হবে না কিন্তু ট্রিটমেন্টটা এরম করলে, দিয়ে রাখো। এই যে মা এখন ফেশিয়াল কাইন্ড অফ ক্লিন আপ এরম হচ্ছে আর কি। আর ভাইও গেছে কিন্তু এখন একটু ছোট্ট করে ক্লিন আপ করতে, মানে বুঝতে পারছো বেশ ভালোই তৈয়ারি চলছে। কালকে তার মানে একটা ভালোই অনুষ্ঠান আছে, বুঝতেই পারছো। তোমাদের একটু পরেই জানাচ্ছি কালকে কি অনুষ্ঠান আছে। অ্যামাজনের ডেলিভারিটা জাস্ট দিয়ে গেল। অ্যাকচুয়ালিতে দুপুরে যখন ফোন করেছিল আমি গিয়েছিলাম স্নানে, আর সেই সময় আমি কিছুতেই ফোনটা আর তুলতে পারিনি। সেই অনেক রিকোয়েস্ট করে ডেলিভারি পার্সনকে বললাম না আজকে এটা লাগবেই, কারণ আজকে এটা না ডেলিভারি হলে তো কালকে আমরা যেতেই পারবো না। তো অনেক রিকোয়েস্ট করার পরে ফাইনালি উনি বাড়ির কাছে এসে দিয়ে গেলেন। তো বাড়ির সামনে থেকে নিয়ে নিলাম, ঠিক বাড়ির সামনে না, বাড়ির রাস্তার মোড়ে উনি আসলেন এবং ওনার কাছ থেকে নিয়ে নিলাম ডেলিভারিটা। তোমাদেরকে বলেছিলাম আজকে একটা এক্সাইটিং জিনিস তোমাদের সাথে শেয়ার করবো,
এই দেখো আমি আমার শাড়ির সম্ভার নিয়ে বসেছি। সব দেখাচ্ছি না, তবে যেগুলো যেগুলো আমার এখানে খুব পছন্দ সেই শাড়িগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে এই একটা রেড কালারের শাড়ি তোমার সাথে শেয়ার করছি। এটা যদি আমার বিয়ের আগের কেনা শাড়ি, আমার কাকা দিদির বিয়েতে আমি এটা কিনেছিলাম। এটা নাকি মাহেশ্বরী সিল্ক এরকম কিছু একটা বলেছিল, খুব তেমন পরা হয়নি আমার শাড়িটা, কিন্তু শাড়িটাতে দেখো পুরো এরকম লোটাস সেলফ উইভিং করা আছে, প্লাস লোটাসের এরকম জারি ওয়ার্ক করা আছে, আর বর্ডারটাতেও ভীষণ সুন্দর একটা লোটাস ওয়ার্ক করা আছে, যেটা আমার শাড়িটা ভীষণ ভালো। একটু কালারটাও আনকমন, এদিকে ঘোরালে একটু পিঙ্ক, এদিকে ঘোরালে একটু রেড, তো ডুয়াল টোনের একটা এফেক্ট আছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটার আঁচলটা। কোথায় গেল আঁচল? এটার আঁচলটা তো ভীষণ সুন্দর, পুরোটাতে এরকম রেড আর পিঙ্ক সুতো দিয়ে ওয়ার্ক করা আছে। আর এটা নর্মালভাবে আমি পরেছিলাম, তবে এই শাড়িটাতে আমার আরও কিছু প্ল্যান আছে, তাই জন্য এবার ভেবেছি এই শাড়িটা আবার এখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাবো। কেমন লাগলো জানিও। আর এই শাড়িটার সাথে একটা সুন্দর ব্লাউজ আমি বানিয়েছিলাম, তবে সেরকম ডিজাইন কিছু দিইনি, জাস্ট এরকম লাটকান দিয়ে শাড়িটার ব্লাউজটাকে একটু ফ্যান্সি করে বানানো হয়েছিল, দ্যাটস অল। তো এটা ছিল আমার ফার্স্ট শাড়ি কালেকশন। নেক্সট আমার ভীষণ প্রিয় একটা শাড়ি আমি দেখাচ্ছি। এটা একটা হট পিঙ্ক কালারের কাঞ্জিপুরম সিল্ক। এটা আমার আশীর্বাদের শাড়ি ছিল, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আশীর্বাদে দেওয়া হয়েছিল। শাড়িটার মধ্যে এগেন পুরোটাই এরকম সেলফ ওয়ার্ক করা রয়েছে, সেম কালারের। আর এটা তো একটা ডুয়াল টোনের ব্যাপার আছে। আর এটার বর্ডারটা দেখো, বর্ডারটা ভীষণ প্রিটি। বর্ডারটা যদি তোমরা কাছ থেকে দেখো, পুরোটা এরকম চওড়া বর্ডারের মধ্যে রয়েছে, আর পুরোটাই কন্ট্রাস্টের সাথে আছে গ্রিন কালারের উপরে। তো আমি আঁচলটা তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো এই শাড়িটার আঁচলটা, পুরোটাই গ্রিনের উপরে আর এরকম সেলফ ওয়ার্ক করা আছে। সব থেকে মজার ব্যাপার, গোল্ডেনটা না ভীষণ ক্যাটক্যাটে নয়, মানে খুব স্যাটেল একটা গোল্ডেন কালার রয়েছে, সেই জন্য এই শাড়িটা যে কোনোভাবে যে কোনো অকেশনে সুন্দরভাবে পরা যায়। তো আমার এই শাড়িটা তো ভীষণ প্রিয়, আর পরতেও খুব মজা লাগে। এই শাড়িটার সাথে ছিল এই কন্ট্রাস্টের এই ব্লাউজটা, যেটা পুরোটা এরকম গ্রিন কালারের। তার সাথে আমি এই টাসেল দিয়ে লাটকানগুলো বানিয়েছিলাম অর্ডার দিয়ে। তো এটা পুরো শাড়িটাকে ভীষণভাবে হাইলাইট করে, পুরো লুকটাকে দারুণ করে দেয়। তো এটা হচ্ছে এগেন আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগের শাড়িটা যেটা তোমাদের দেখা, ওটা আমার আশীর্বাদ করা হয়েছিল শাড়িটা দিয়ে। আরও অনেকগুলো শাড়ি ছিল তত্ত্বতে, সেগুলো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এখানে আপাতত এই শাড়িটা রয়েছে, তো এটাই দেখালাম। এবার নেক্সট যে শাড়িটা দেখো, এটা আমার প্রথমবার পুজোতে আমাকে রিমো দিয়েছিল, সেমি গরজ শাড়ি বলে। তো এই সিঁদুর ছোঁয়ানোর জন্য, দশমীতে পরার জন্য আমি এরকম লাল কালারের একটা শাড়ি নিয়েছিলাম। শাড়িটা তো ভীষণ প্রিটি। এবার এই শাড়িটাতে পাটলি পাল্লু ওয়ার্ক করা আছে, সেই জন্য এই শাড়িটার লুকটা না ভীষণ ভালো লাগে। তো এই জায়গাটা যেটা তোমরা দেখছো, সেটা হচ্ছে পাটলি পাল্লুটা, আর এটা হচ্ছে আঁচলটা। তো এটা যে কোনো পুজো অনুষ্ঠানে পরতে ভালো লাগে। লক্ষ্মী পুজো বলো, দশমীর দিনে তো বাঙালিরা এরকম লাল পাড়ের সাদা শাড়ি পরতে ভীষণই ভালোবাসে, আর এমনি যে কোনো ওকেশনেও এটা পরতে খুবই ভালো লাগে। তো এই শাড়িটা আমার এখানে রাখা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা আমার একটা ভীষণ প্রিয় শাড়ি, আর পরলেও ভীষণ ভালো লাগে। নেক্সট একটা সফট সিল্ক শাড়ি দেখাচ্ছি। এটা আমাকে একবার মেজমা পুজোতে দিয়েছিল। এটা বেশ একটা ওই গায়ে হলুদ কোটা এই ভাইবটা দেয়। যদি এটা আমার পুজোতে খুব অল্প সময়ের জন্যই পরা হয়েছিল, অ্যাকচুয়ালি শাড়িটা এখনো নতুনই রয়েছে। তো এটা না ভীষণ পুরোটাই খুলে ফেললাম। এটার একটা সাইডে বর্ডারটা দেখো, পুরোটা এরকম মিনাকারি ওয়ার্ক করা রয়েছে, আর একটা সাইডের বর্ডারটা হচ্ছে জাস্ট জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। তো দুটো ধরনের পার আছে দু সাইডে, তো সেই জন্য শাড়িটা বেশ দেখতেও ভালো লাগে। আর পুরোটাতে এরকম ম্যাঙ্গো কলকা করে ওয়ার্ক করা আছে। অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটা ব্লাউজটা। আমি এই ব্লাউজটা কিন্তু ভীষণ স্টাইল করে বানিয়েছিলাম, এরকম কাট ওয়ার্ক করে ব্লাউজটা বানিয়েছিলাম, যেটা পরার পরে লুকটা দেখতে দারুণ লাগছিল। অ্যাজ এ কন্ট্রাস্ট যেহেতু ব্লাউজ পিসটা ছিল, আমি ঠিক এইভাবে বানিয়েছিলাম, যেটা পরার পরে খুব দারুণ লাগছিল শাড়িটা দেখতে। আর ব্যাক সাইডটা একটু ডিজাইন দিয়েছিলাম। তো এটা আমি কখনো পরে তোমাদের সাথে পুরো লুকটা ডেফিনেটলি শেয়ার করবো, এখন আমার সেভাবে পরে ওঠা হয়নি যেমনটা বললাম। তো এগেন এটা আমার একটা খুব পছন্দের শাড়ি, এটা ডেফিনেটলি একবার পরবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এরপরে শাড়িটা অর্গ্যানিক্যালি আমার নয়, কিন্তু এটা আমি মার থেকে নিয়েছি। আমার মায়ের একটা কাঞ্জিভারাম সিল্ক আমার ভীষণ পছন্দের। এই শাড়িটা যে মা কবে কিনেছিল আমারও খেয়াল নেই, বেশ একটু বয়সও হয়েছে শাড়িটার, কিন্তু শাড়িটা কিন্তু নোড়াও ভীষণ ভালো। আর সে পিওর জারি ওয়ার্ক করা রয়েছে, জারিগুলো ধরলে এখন সেই ঠান্ডা ঠান্ডা ফিল দিচ্ছে। আর পুরোটা একটা কন্ট্রাস্ট মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনে রয়েছে। তো এই শাড়িটা একদম এরকম ছোট ছোট বুটি ওয়ার্ক করা রয়েছে পুরোটাতে, আর একটা মিষ্টি নেভি ব্লু কালার।
আর এটা পরার পরে না ভীষণ ব্রাইট লাগে দেখতে। আর এই শাড়িটা মার পরবে না, যেহেতু এতটা ডিপ কালার মা এখন একদম পরতে চায় না, তো মাকে আমি আবদার করে বললাম দিয়ে দাও আমায়, আমি পরবো শাড়িটা। তো আনার পর থেকে শাড়িটা একসাথে একবারও পরা হয়নি। তো এবার ইচ্ছা আছে এটার সাথে একটা সুন্দর কম্বিনেশন একটা ব্লাউজ দিয়ে এটা একটা ভালো লুক ক্রিয়েট করবো। তো এটা বলো তোমরা কেমন লাগলো এই কাঞ্জিভরম সিল্কটা, আমার তো খুব পছন্দের। চলো এবার নেক্সট শাড়িতে যাই। এটা একটা খুব মিষ্টি শাড়ি, যেটা আমাকে দিদিভাই প্রথম বছর আমার বিয়ের পরে প্রথম বছর পুজোতে পাঠিয়েছিল শিলিগুড়ির থেকে। তো এটা কিছু একটা কোটা প্লাস বেনারসি লুক দেয়। তো এটারও কিন্তু দুরকম পাড় রয়েছে, একটা সাইডে বেশ চওড়া পাড় আর একটা সাইডে একটু ছোট পাড় রয়েছে। আর পুরো বডিটাতেই এরকম ছোট 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 ডিজাইন করা রয়েছে, আর পুরোটাই কন্ট্রাস্ট পিঙ্কের উপর। আর আঁচলটা হচ্ছে এরকম বেনারসির মতো আঁচল, এটা পরলেও ভীষণ ফ্যান্সি লাগে শাড়িটা। আর ভীষণ ব্রাইট একটা ইয়েলো পিঙ্ক কম্বিনেশন। যদি এটার ব্লাউজটা দিয়ে আমি পরিনি শাড়িটা, আমি এটার সাথে একটা কন্ট্রাস্ট পিঙ্ক কালারের ব্লাউজ জাস্ট এমনি পেয়ার করে পরে নিয়েছিলাম, যার জন্য দেখতেও ভালো লাগছিল। তো এগেন এটা আমার একটা খুব পছন্দের শাড়ি, এটাও এখানে রাখাই ছিল। আর এখানে বোধহয় আমি কোনো একটা ওকেশনে পরেও ছিলাম, খুব সম্ভবত পুষ্পু মামা ভাতে পরেছিলাম এই শাড়িটা দিনের বেলাতে। তো এটাও বলো তোমরা কেমন লাগলো। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটা খুব সম্ভবত কটন বেনারসি, যতটুকু মা আমাকে বললো। তো এটা আমার আইবুড়ো ভাতে পাওয়া ফুলমামির থেকে, ভীষণ সুন্দর একটা কালার। আমার তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার কাছে মেজেন্টা কালারের শাড়ি কিন্তু বিশাল সম্ভার। এই কালারটা আমার ভালোও লাগে, আর নতুন বউদের মনে হয় এই কালারটা খুব দেয়ও মানুষের। আর আমি কিন্তু খুব শখ করে শাড়িগুলোকে রেখেছি। এটা একেবারেই নতুন রয়েছে, এখনো অবধি পরা হয়নি আমার। আমি অ্যাকচুয়ালি এই শাড়িটা পরার মতো এখনো ওকেশনই পাইনি যে আমি পরবো। তো শাড়িটা একটু ডিটেলস আমাদের সাথে শেয়ার করি। এই যে তোমরা কাজটা দেখছো, এটা শুধু বুকের উপরে নয়, পুরো শাড়িটাতেই কিন্তু এরকম করে কাজটা রয়েছে। আর একটা হালকা গ্রিন ইয়েলো কালার দিয়ে মিলে করা রয়েছে পুরো শাড়িটার মধ্যে, যে কারণে না শাড়িটা ভীষণ ব্রাইট। আর সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটার আঁচলটা। আঁচলটা ভীষণ মানে একটা ম্যাট গোল্ডের উপরে পুরোটাই ব্রোকেট টাইপের ওয়ার্ক করা রয়েছে, আর দেখতে ভীষণ প্রিটি লাগে। তো আমি এখনো খুঁজছি ওকেশন, দেখি কবে কখন এই শাড়িটাকে ভাজ ভেঙে পরতে পারবো, কারণ এই কালারের শাড়িগুলো পরলেই ব্রাইট লাগে আর বেশ সাজলে কিন্তু তো ফাটাফাটি লাগে। তো এই শাড়িটা মোস্টলি মানে দিল্লি থেকে এনেছিল, দিল্লিতে নল্লি আছে, নল্লি থেকে আনা শাড়ি। এইবারের শাড়িটা তো একদম হট ফেভারিট, এটা একেবারে নতুন শাড়ি আমার কাছে, অবশ্য সবই নতুন, পরা কোনটা হয়েছে সেটা ঠিক নেই। তবে এই শাড়িটা হচ্ছে মাসিমণি আমায় দিয়েছিল এগেন বিয়ের পরের বছর, একবার আমরা পুজোতে এসেছিলাম তখন। এটা আদি ঢাকেশ্বরী থেকে মাসিমণি আমাকে দিয়েছিল, একটা কাতান বেনারসি, এতটাই সুন্দর। আমি এটার জন্য আর ওকেশন খুঁজে পাইনি, এটাকে অ্যাকচুয়ালি তুলে রেখেছি কোনো একটা গ্র্যান্ড ওকেশনে পরার জন্য। তো এটা একটা খুব সুন্দর ডুয়াল টোনের পিঙ্ক আর পিচ পিঙ্কের কম্বিনেশন, তোমরা দেখতে পাচ্ছ। একটা দিকে ঘোরালে বেশ একটা পিঙ্ক টোন আসছে, একটা দিকে ঘোরালে পিচ টোন আসছে। আর এটার বর্ডারটাতে এরকম কন্ট্রাস্ট পার্পলের উপরে পুরোটাই উইভ করা রয়েছে, আর আঁচলটা হচ্ছে আবার গ্রিন। তো এই শাড়ির জন্যই কিন্তু ব্লাউজ আমি ব্যাঙ্গালোরে বেশ ঘুরে ঘুরে বানানো করিয়েছিলাম, যেটা নিয়ে তোমাদেরকে গল্প বলেছিলাম। তো একটা মজার ব্যাপার হচ্ছে ব্লাউজটা এখন অব্দি মার্কেটে এসে পৌঁছয়নি, ব্লাউজটা শিলিগুড়িতেই থেকে গেছে। তো যাই হোক, ব্লাউজটা আমার যবে আসবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওটাও বেশ একটু ডিজাইন দিয়ে আমি বানিয়েছি। তো এনিওয়েজ পুরো শাড়িটাতে এরকম মিনে করা রয়েছে বডিতে, এই দিক দিয়ে যদি তোমরা দেখো পুরোটাতে এরকম মিনে করা রয়েছে। তো শাড়িটার লুকটা ভীষণ গ্র্যান্ড, একটা রয়্যাল টাচ আছে, তো সেই জন্য একটা রয়্যাল টাচ দিয়েই ব্লাউজটা আমি বানানো করিয়েছি। এবার যখন ফাইনাল লুকটা যেদিন ক্রিয়েট করবো সেদিন তোমরা দেখতেই পাবে। তো এই ছিল আমার শাড়ির কালেকশন। তো বলো কেমন লাগলো, অনেকগুলো শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ভিডিও কার্টেসি কিন্তু মা, কারণ আমার কাছে এগেন আমার ট্রাইপড আর আমার ক্যামেরাম্যান অ্যাভেলেবেল নেই। তো মাকে আমি আজকে আমার ক্যামেরাম্যান ভিডিওগ্রাফার সব বানিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটাই কিন্তু মা শুট করছে। তো প্লিজ মাকেও একটু ক্রেডিট দিও, আর আমাকে অবশ্যই জানিও যে আমার এই সমস্ত শাড়ির কালেকশন তোমাদের কেমন লাগলো, এখান থেকে কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আমার তো শাড়ি কালেকশন দেখলেই তোমরা, শাড়িগুলো দেখাতে আমারও বেশ মজাই লাগলো। বেশ অনেক বছর বাদে ঘেটে ঘুটে দেখলাম জিনিসগুলো ঠিক কেমন আছে, আর কোনটা কবে পরবো সেই সব নিয়েও কিন্তু মাথায় একটু একটু করে প্ল্যান হয়েই গেল। তবে এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম, ইভেন এতদিন ধরে বলছিলাম তোমাদের যে মার্গেরিটায় যাচ্ছি, একটা ওকেশন নিয়ে, একটা অনুষ্ঠান আছে, ওখানে গিয়ে বলবো। তো ফাইনালি কালকে তো আমরা যাচ্ছি সেই ওকেশনে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি আমার এক দেওরের আশীর্বাদের অনুষ্ঠান আছে কালকে। দেওর
বলতে রিয়াকে তোমরা সবাই চেনো, তো রিয়ার মামাতো ভাইয়ের আছে আশীর্বাদের অনুষ্ঠান। কাল পুরো দিন জুড়েই অনুষ্ঠানটা থাকবে। সকালে থাকবে আশীর্বাদের ফাংশন আর সন্ধ্যেবেলাতে এনগেজমেন্ট। তো সব মিলিয়ে অনেক অনেক আনন্দ হবে কালকে, আর সবার সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি সবার সাথে আমার বিয়েতেই লাস্ট দেখা হয়েছিল, তাও বউ ভাতের সময়টাতে। তারপরে ছেলে মেয়েদের সাথে দেখা হয়েছে, তবে মামা মামি যারা আছেন তাদের সাথে কারোরই দেখা হয়নি আমার সাথে অ্যাকচুয়ালি। তো এরপরে কালকে যাব যখন, সেখানে গিয়ে আলাপ হবে, আনন্দ হবে। তো এইসব মিলিয়ে একটা খুব এক্সাইটিং লাগছে আমার। আর অনুষ্ঠান মানে বুঝতেই পারছো বেশ সাজুগুজু করেই যাওয়া হবে, তো সেই নিয়েও খুব এক্সাইটেড। তো আমি আর মা ওইসব নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম যে কি কি পড়া হবে আর কি কি দেওয়া হবে এইসব। তো গিফটও আমরা কিনে নিয়েছি। এটা হচ্ছে মেয়ের আশীর্বাদের জন্য নিয়েছি। আমার মনে হলো এই ধরনের ব্যাগটা নতুন বউদের বেশ ভালো লাগে, আর অনেক ইউজফুলও, বেশ পার্টি লুকটা দেয়। তো শাড়ি বা সালোয়ার যে কোনো কিছুর সাথেই পরতে পারবে। তো একটা ব্রাউন কালারের এই ব্যাগটা কেনা হয়েছে। আর এটা হচ্ছে ছেলের জন্য নেওয়া হয়েছে, মানে আমার দেওরের জন্য। তো তার জন্য একটা টি শার্ট, এটা যদিও কালারটা একটু স্কাই ব্লু আসছে, কালারটা কিন্তু ডার্ক সি গ্রিন। তো এটা হচ্ছে দুজনের আশীর্বাদের গিফট কালকে। তো কালকের এই অনুষ্ঠানটা হবে তিনসুকিয়াতে। তো অ্যাকচুয়ালি আমার এই দেওরের বাড়ি হচ্ছে ডিব্রুগড়ে আর মেয়ের বাড়ি হচ্ছে লিডু। তো তাই একটা মিড পয়েন্ট ডিসাইড করা হয়েছে তিনসুকিয়া, যেখানে পুরো দিন ধরে অনুষ্ঠানটা হবে আর আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করব। তাই নেক্সট ভিডিওটা তো খুব এক্সাইটিং হতে চলেছে। তবে আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো আমার শাড়ির কালেকশন প্লাস এই গিফটগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো গুড নাইট।